আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজরে চোখের পানি ছেড়ে দিয়েছেন, কাঁদতে কাঁদতে বলছেন, চাচা আপনি যদি ঈমান হারা হয়ে কবরে যান, আপনার কবরে আযাব হবে, আপনার জাহান্নামে আযাব হবে। আর আমি ভাতিজা মুহাম্মদ সেটা কেমনে সহ্য করব চাচা? আমি এটা মেনে নেব কেমনে? মনটারে বুঝাই কেমনে চাচা? এই জন্য না এত বেশি আহাজারি করতেছি চাচা। খায়রুম মিনাল আদ, নাউযুবিল্লাহ। আবু তালেব বলছে, মুহাম্মদ সমাজের কাছে বেইজ্জতি হওয়া এটার চাইতে আগুনে জ্বলা এটা ভালো। তালেব বলল, মুহাম্মদ জাহান্নামের আগুনে প্রয়োজনে জ্বলবো, কিন্তু বেইজ্জতি হতে চাই না। কার কাছে? সমাজের কাছে। কার কাছে বলেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে, এরপরে আবু তালেব ইন্তেকাল করছে, মারা গেছে। মারা যাওয়ার পরেও নবী এবার বলতেছে, চাচা এবার আমি আল্লাহর কাছে আপনার জন্য ইস্তিগফার করব, যতক্ষণ আমার আল্লাহ আমারে নিষেধ না করে ততক্ষণ আমি আপনার জন্য। এবার যেটা আপনারে বুঝাতে পারলাম না, এবার আল্লাহকে বলি, আল্লাহকে বলতে থাকি। এবার আল্লাহ নবী চাচার জন্য মাফ চাইতে শুরু করছে। ঠিক তখন ওই নূহ আলাইহিস সালামের মতো আল্লাহ তাআলা আমাদের নবীকে নিষেধ করছে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা বা'দা ইয তাবায়্যানা লাহুম আন্নাহুম মিন আসহাবিল জাহিম। আল্লাহ বলেন, নবী আপনার জন্য উচিত হবে না, কোন ঈমানদারের জন্য উচিত হবে না, তার সবচেয়ে নিকটতম জন যদি কুফরি অবস্থায় মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করে, তার জন্য আমার কাছে মাফ চাওয়া এটা আপনি এবং আপনার ঈমানদার অনুসারী কারোর জন্য জায়েজ নাই, অনুমতি নাই। এরপরে নবী আমার বলার উদ্দেশ্য হলো ফিকির, বুঝছেন? আমার কথা হলো দরদটা কি পরিমাণ ছিল, কথা বুঝছেন? আল্লাহ থামানো পর্যন্ত উনি শুধু বলতেই থাকছেন।